এইবারে আমাদের কবিতাটা হচ্ছে আমি কোনো আগন্তুক নই। এই আমি কোনো আগন্তুক নই কবিতাটাতে কবি অ্যাকচুয়ালি যে জিনিসটা বুঝাইতে চাইছেন যে জন্মভূমি এবং কবি দুইজন একজন আরেকজনের সাথে একদম এইভাবে লাগানো, একদম ওতপ্রোতভাবে একজন আরেকজনের সাথে মিশে গেছে। তাহলে কি হয়েছে এখানে? জন্মভূমি ও কবি মিশে গেছেন। এবং এখানে আরো একটা কথা হচ্ছে যে জন্মভূমির প্রতিটি জিনিস কবিকে চেনে। জন্মভূমির প্রত্যেকটা জিনিস কবিকে চেনে। এই দুইটা কথাই হচ্ছে কবি এখানে বলছেন যে কবির সাথে তুমি জন্মভূমিকে আলাদা করতে পারবে না, যেমন তুমি কারোর মায়ের সাথে কাউকে আলাদা করতে পারবে না। ঠিক আছে, তুমি যতই চাও মায়ের পরিচয় তুমি কখনো মুছতে পারবে না। ঠিক আছে, এই কথাটাই এখানে বলা হয়েছে। তাহলে চলো আমরা স্টার্ট করি। এটা হচ্ছে লিখছেন কবি আহসান হাবিব। এখানে প্রথমেই উনি হচ্ছে বিভিন্ন জিনিসকে সাক্ষী মানতেছেন, যদিও আল্লাহ তাআলা ছাড়া কাউকে সাক্ষী মানা অ্যাকচুয়ালি ঠিক না, সরি ওটা তো কসম কাটা না, সাক্ষী মানা আলাদা জিনিস। আচ্ছা যাই হোক, সো এখানে উনি সাক্ষী মানতেছেন কাকে? আসমানের তারা সাক্ষী, সাক্ষী জমিনের ফুল, মাটিতে থাকা ফুল এবং আকাশের তারা এরা সাক্ষী। এই নিশিরাইত বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী, যে এই নিশিরাইত, এই নিশীথ নিস্তব্ধ গভীর রাত, বাঁশবাগান, বিস্তর জোনাকি, বিস্তর মানে অনেক জোনাকি, এরাও সাক্ষী। সাক্ষী জারুল জামরুল, জারুল গাছ এবং জামরুল গাছ এরাও সাক্ষী। সাক্ষী পূবের পুকুর, পূর্বের দিকের যে পুকুর আছে ওইটাও সাক্ষী। তার ঝাঁকড়া ডুমুরা ডালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চেনে। যে তার ঝাঁকড়া ডুমুর, ডুমুরের গাছটা হচ্ছে ওই পুকুরের পাশে এবং সেটা হচ্ছে ঝাঁকড়া, সেটার ডালে যে মাছরাঙা স্থির দৃষ্টিতে বসে আছে মাছ শিকার করার জন্য, সেও হচ্ছে কি করে কবিকে চিনে। আমি কোনো অভ্যাগত নই, অভ্যাগত মানে বাইরে থেকে আসা লোক নই। খোদার কসম আমি ভিনদেশি পথিক নই, আমি বিদেশ থেকে আসা কোনো পথচারী না। আমি কোনো আগন্তুক নই, আমি বাইরে থেকে আসিনি, আমি এই মাটিতেই জন্ম নিচ্ছি, আমি এই দেশেই আছি। আমি কোনো আগন্তুক নই, আমি ছিলাম এখানে, আমি শাব্দিক নিয়মে এখানেই থাকি। আমি কোনো আগন্তুক না, আমি সবসময় এখানে ছিলাম এবং আমি স্বপ্নেও এখানেই থাকি। আর এখানে থাকার নামে সর্বত্রই থাকা, সারা দেশে। আর আমি আমার জন্মভূমিতে থাকা মানেই পুরা দেশের মধ্যে থাকা। আমি আমার যে ভিটেমাটি সেখানে থাকা মানেই, আমি আমার দেশে থাকা মানেই হচ্ছে পুরা দেশের মধ্যে থাকা। আমি কোনো আগন্তুক নই, এই খর রৌদ্র জলজ বাতাস মেঘক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে। ভালো করে বোঝো, আমি কোনো আগন্তুক নই। কবি বারবার বলতেছে যে উনি কোনো আগন্তুক না, এই দেশেই হচ্ছে ওনার জন্ম, এই দেশেই ওনার বসবাস, এই দেশের সবাই ওনাকে চেনে এবং উনিও এই দেশের সবকিছুকে চেনে। এই খর রৌদ্র মানে প্রখর রৌদ্র, তীব্র রৌদ্র, তীব্র রোদ। জলজ বাতাস মানে ভেজা ভেজা বাতাস, জলজ মানে ভেজা, ভেজা বাতাস। মেঘ ক্লান্ত বিকেলে, বিকেলের মেঘগুলোকে দেখতে কিন্তু ক্লান্ত লাগে, মনে হয় যে সারাদিন ওরা মেঘগুলো ভাসতে ভাসতে বিকেলে ওরা ক্লান্ত হয়ে গেছে। এই মেঘক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে, এই বিকেলবেলার ক্লান্ত পাখিরাও আমাকে কি করে? চেনে। তারা জানে আমি কোনো আত্মীয় নই, যে আমি বিদেশে থাকা কোনো আত্মীয় না, যে বাইরের থেকে এই দেশে বেড়াইতে আসছি, আমি এই দেশেরই মানুষ। কার্তিকের ধানের মঞ্জরি সাক্ষী, মঞ্জরি মানে হচ্ছে ধানের ফুল। ঠিক আছে, ধান গাছের উপরে যে যেই জায়গাটাতে ধানটা জন্মায় এটাকে বলা হয় মঞ্জরি। ওকে, এটা ধরো হচ্ছে ধানের ফুলটা, আর এটা হচ্ছে ধান গাছটা। এই যে এটা হচ্ছে ধান গাছ। তো ধান গাছের যে মঞ্জরি বা ফুল, সেটাও কি করে? সেটা হচ্ছে কবির হয়ে সাক্ষী দিচ্ছে। কার্তিক মানে কার্তিক মাসের, বাংলার যে 12 মাস তার মধ্যে হচ্ছে কার্তিক মাস। সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির। চিরল পাতা কি? ধানের পাতা কিন্তু এরকম সোজা, হ্যাঁ এরকম সোজা, এটাকে বলা হয় চিরল পাতা। ঠিক আছে, লম্বা লম্বা। টলমল শিশির, ধানের পাতায় যে শিশির থাকে সেটা যে টলমল করে, মানে পড়ে যাবে মনে হয় শিশিরের, এটা হচ্ছে টলমল করা। এটাও কি? সাক্ষী। সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া, নিশিন্দা হচ্ছে এক ধরনের গাছ, জ্যোৎস্নার চাদর, মনে হয় যে যখন রাতের বেলা জ্যোৎস্না ওঠে তখন মনে হয় যে একটা হালকা সাদা রঙের চাদর হচ্ছে পুরা প্রকৃতির মধ্যে ছড়ায় দেওয়া হয়েছে। সো সেই জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়াও, এই যে জ্যোৎস্নার ফলে কিন্তু খুবই হালকা একটা ছায়া পড়ে গাছের, ঠিক আছে, রাতের বেলা, সেটাও কি করে? সাক্ষী দেয়। অকাল বার্ধক্যে নত কদমালি, অকাল মানে হচ্ছে অনেক তাড়াতাড়ি বুড়া হয়ে গেছে। গ্রামের কিছু মানুষ যারা হচ্ছে ধরো ঠিকমতো খাওয়া দাওয়া করে, খাইতে পায় না বা হচ্ছে চিকিৎসা পায় না,
তারা হচ্ছে অনেক কম বয়সে বুড়া হয়ে যায়। তাহলে অকাল বার্ধক্যে কম বয়সে বুড়ো হয়ে গেছে। নত নত মানে হচ্ছে নিচু হয়ে যাওয়া, বয়সের ভারে এরকম কুঁজো হয়ে গেছে। কদম আলী তার ক্লান্ত চোখের আধার, উনি যে ক্লান্ত, ওনার চোখের আধার আমি চিনি। কবি চিনেন এটা, এবং কবিতার চিরচেনা স্বজনদের একজন, কবি ওই কদম আলীর চিরচেনা স্বজনদের একজন, মানে সবসময় ধরে উনি কদম আলীকে চেনেন। আমি জমিলার মার শূন্য খা খা রান্নাঘর শুকনো থালা সব চিনি। কবি জমিলার মা, যিনি হচ্ছেন গ্রামের আরেকজন গরিব মহিলা, ওনার শূন্য খাখা রান্নাঘর অর্থাৎ একদম ফাঁকা রান্নাঘর এবং শুকনা থালা সব উনি চিনেন। এবং জমিলার মাও কবিকে চিনে, সে আমাকে চিনে, সে মানে জমিলার মা, আমাকে মানে কবি। হাত রাখো বৈঠায় লাঙলে, নদীর মধ্যে নৌকায় যে বৈঠা দিয়ে নৌকা চালানো হয়, সেই বৈঠা বা লাঠিটা, সেটাতে হাত রাখো, বা লাঙল যেটা দিয়ে কৃষিকাজ করা হয় সেটাতে হাত রাখো। দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। দেখো ওই বৈঠা, ওই লাঙলে আমার হাতের স্পর্শ লেগে আছে, কারণ আমি তো ছোটবেলা থেকে এই দেশে আছি, আমি তো এই জিনিসগুলো চালিয়েই বড় হয়েছি। দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস। স্নিগ্ধ মানে হচ্ছে যে গন্ধটা আমাদের কাছে অনেক সুন্দর লাগে, সেটাই হচ্ছে স্নিগ্ধ গন্ধ। স্নিগ্ধ গন্ধ, যে দেখো এই মাটির মধ্যে আমার গন্ধ লেগে আছে, এবং আমার শরীরে হচ্ছে এই সুন্দর মাটির সুবাস, সুগন্ধ লেগে আছে। আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নেই। কবি আবারও বলতেছেন যে দেখো আমাকে বিশ্বাস করো, আমি কিন্তু বাইরের কোনো দেশ থেকে আসিনি, আমি এই দেশেই জন্ম নিছি, এবং এটাই আমার দেশ। দুপাশে ধানের ক্ষেত, ক্ষেত সরু পথ, দুই পাশে হচ্ছে ধানের ক্ষেত এবং মাঝখান দিয়ে সরু একটা রাস্তা, আইল যেটাকে বলি আমরা। সামনে ধুধু নদীর কিনার, অর্থাৎ নদীর কিনারে অনেক সময় বালু থাকে না, সে বালুটাকে বলতেছি ধুধু নদীর কিনার। আমার অস্তিত্বে গাথা, এগুলো সবকিছুই কি আমার অস্তিত্বে, আমার মনের মধ্যে গেঁথে আছে, আমার জীবনে গেঁথে আছে। আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক, আমি এই নদীর রূপে মুগ্ধ এক অবোধ বালক, আমার বোধ শক্তি চলে গেছে, আমি এতটা মুগ্ধ, আমি এমন একজন বালক। ওকে, এই কথা বলা হয়েছে। সো এখানে যে জিনিসটা বেসিক্যালি বলা হয়েছে, তুমি যদি এক লাইনে এই কবিতাটার মূল ভাব লিখতে যাও, তাহলে হচ্ছে তুমি এইখানে লিখবা, জন্মভূমির সাথে মানুষের কি সম্পর্ক, জন্মভূমির সাথে হচ্ছে মানুষের আজীবন সম্পর্ক। বোঝা গেছে? জন্মভূমির সাথে মানুষের আজীবন সম্পর্ক, এবং জন্মভূমির সবকিছুই হচ্ছে মানুষের চেনা, এবং জন্মভূমির সবকিছুকে যেমন মানুষ চিনি, তেমন মানুষের সবকিছুকে জন্মভূমি চিনি। এই কথাটাই হচ্ছে এখানে বলা হয়েছে। ঠিক আছে, কবি বারবার বিভিন্ন কিছুকে সাক্ষী মেনে এই কথাটাই অ্যাকচুয়ালি বলতে চাইছে। সো আই গেস তোমরা এটা বুঝতে পারছো এটা।